আদায় করতে হবে। 2 নম্বর, আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। 3 নম্বর, ইসলামী সমনীতি বাস্তবায়নের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান করি, আপনারা 24 জুলাইয়ের আন্দোলনের ফলে কেউ প্রধানমন্ত্রী হতে পেরেছেন, কেউ মন্ত্রী হতে পেরেছেন, কিন্তু পার্লামেন্টে যখন দেখি 24 জুলাইয়ের আন্দোলনের কথা চাপা পড়ে যায়, আমরা মুক্তিযুদ্ধ লালন করি। আমরা 1947 সালের আন্দোলনের ফলশ্রুতি পাকিস্তান সেই ইতিহাসের পাতা থেকেও তাকে লালন করি, কিন্তু 24 জুলাইকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করলে বাংলার শ্রমিক, দামাল শ্রমিক, কৃষক, শ্রমিক, মজুর এবং ছাত্র জনতা মেনে নিবে না। এটাই আমি গভর্নমেন্টের কাছে আবেদন করি। তাই আসুন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলতে চাই, আপনি চেয়ারে বসেছেন, শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করবেন। আমার শ্রমিক ভাইরা যাতে ঈদ বোনাসের জন্য, বেতনের জন্য পিটুনি খেতে না পাই, এটা ইনশিওর করতে হবে। তাহলে আপনার প্রধানমন্ত্রীত্ব সার্থক হবে, এদেশ এগিয়ে যাবে। আগামী দিনের এই প্রত্যাশা এবং আশা রেখে শ্রমিক ভাইরা আপনারা সুস্থ থাকুন। শ্রমিক সংগঠন যে করছেন সেখানে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখুন। এই কথা বলে আমার শেষ করলাম। খোদা হাফেজ।